নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। বেশ অনেক দিন বিরতির পর আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বিশেষ অসুবিধাজনিত কারণে কিছুদিন ভিডিও দিতে পারিনি, তবে আজকে থেকে আবার শুরু করব। আশা করি আপনাদের পাশে পাবো। তাহলে চলুন, কি রান্না করছি সেটাই তো বলা হয়নি। চলুন, রান্না করছি পনির বাটার মশলা। এর জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটাই আমি নিয়ে নিলাম। পনির নিয়ে নিয়েছি, এখানে 600 মতো পনির হবে। এবার পনিরগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। চাইলে আপনারা ঘরে দুধ দিয়ে তৈরি করেও এই পনিরগুলো নিতে পারেন। আমি বাজার থেকে কেনাটাই নিলাম আজকে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে 8 ফালি করে কেটে নিয়ে নিলাম, আর কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, প্রায় 8 থেকে 9টা হবে। এবার এগুলোকে দেখুন হাফ পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 6-7টা আমন্ড, আর দিচ্ছি এখানে দেখুন কুমড়োর যে বিচি হয় সেইগুলো বড় চায় চামচের 2 চামচ পরিমাণে দিলাম। এই জায়গায় আপনারা চাইলে 4 মগজও দিতে পারেন। এবার দেখুন একটা সুন্দর মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার চলুন বাকি রান্নাটা ওভেনের কাছে নিয়ে শেয়ার করছি। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াই গরম হয়ে গেলেই এর মধ্যে বাটার দিয়ে দিয়েছি। বেশ বড় সাইজের এক টুকরো বাটার দিয়েছি। এবার আমি কিন্তু ওভেনটা নিভিয়ে রেখেছি। এই পর্যায়ে আমি যতক্ষণ না পর্যন্ত বাটারটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলোর আঁচটা আর ধরাবো না। এবার এর মধ্যে কিছুটা সাদা তেল অ্যাড করছি। সাদা তেলটা দিয়েই আমি হালকা আঁচে উনুনটা ধরিয়ে দেব। দেখুন নেড়ে চেড়ে তেল ও বাটার একসাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম নিয়েছি, এটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার হালকা এগুলোকে ভেজে নেব। হলুদ দেব না, একটু সাধারণ নুন দিয়ে এটাকে ভেজে নেব। দেখুন বেশিটা ভাজবো না, ওই সাধারণ টসের মতো করে নেব। দেখুন হালকা 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিয়ে আবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি টমেটো। 3টে টমেটো নিয়েছিলাম, কিছুটা দিয়েছি পেস্টে আর কিছুটা দিচ্ছি এখানে। সবগুলো একসাথে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা যেহেতু লবণ দেওয়ার সাথে সাথেই গলে যাবে, সেজন্য লবণটা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না। একটু লবণ দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওই ক্যাপসিকামের মতোই হালকা আছে, হালকা একটু নাড়াচাড়া করে এবার টমেটোগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি এই মশলা পনির বাটারটা করছি। আপনারা চাইলে এই রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন, তবে রেসিপি যদি চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আমি টমেটোটাকে নামিয়ে নিয়ে যে তেলটা রয়ে গেছিলো ওটার মধ্যেই আমি দেখুন মশলাটা দিয়ে দিলাম। পেস্ট করা মিহি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করি। এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিলাম পরিমাণ মতো নুন, দিলাম হলুদ, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য। এবার দিলাম ধনে জিরে মৌরি গুঁড়ো, হোমমেড মশলা ঘরে তৈরি। আমি সব তরকারিতে এই মশলাটাই ব্যবহার করি, সেই জন্য এটা আমার ঘরে তৈরি করা থাকে। শেষে যেটা দিলাম সেটা হচ্ছে আদার গুঁড়ো। এবার সব মশলাকে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নেব। তেল আপনি কম দিন বা বেশি দিন, যতটুকুই দিন না কেন তেল আপনার ভেসে উঠবেই। কম দিলে কম, বেশি দিলে বেশি। তেলটা ভেসে উঠেছে দেখেই আমি এবার জলটা দিয়ে দিলাম। মিক্সির গ্রাইন্ডারের যে ধোয়া মশলা জলটা সেটাই আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ঝোলের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশে গেলেই আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি পনিরগুলো আমি আগে থেকে ভাজিনি, এগুলোকে এভাবেই দিয়ে দিয়েছি, সেজন্য একটু আগে দিয়েছি। এগুলোকে একটু সেদ্ধ হতে দেব। চাইলে আপনারা হালকা একটু ভেজে নিতেই পারেন, তবে আমি এই কাজটা আর করলাম না, আমি এভাবেই করেছি। তবে এভাবেও দুর্দান্ত হয়, একদম তুলতুলে নরম হয় পনিরটা খেতে। ভাজলেও একটু শক্ত হয়ে যেতে চায়, সেই জন্য এভাবেই আজকে করলাম। তবে হালকা ভাজলে আর এভাবে দিলে একই হয়। এবার উপর থেকে আমি ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে সাধারণ একটু মিষ্টি দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি। মিষ্টিটার জন্য গুড় ব্যবহার করেছি, লিকুইড গুড়। এবার একটু ঢেকে দিয়েছি। দেখুন পনিরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। অলরেডি তরকারিটা অনেকটা হয়ে গেছে, তবে গ্রেভিটাকে আমি আরেকটু ঘন করব, সেই জন্য আরেকটু কিছুক্ষণের জন্য এই রান্নাটা করে নেব। কিছু মশলা দিচ্ছি আবারও। শেষে নামানোর আগে দিলাম কসুরি মেথি। এটাও আমার ঘরে তৈরি মশলা। যদি রেসিপি চান আমার চ্যানেলের শর্ট ভিডিও দেখতে পারেন, সেখানে দেওয়া আছে। এবার দেখুন আবারও 2 চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো ও বাটার এটা দিয়েই এবার হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু লো ফ্লেমে আমি দমে এটাকে রেখে দিলাম ঢেকে। দেখুন
5-7 মিনিট পর চলে এসেছি। অলরেডি ওভেনটা কিন্তু নেভানো হয়ে গেছে। চুলোর যে আঁচটা তার হিটেই কিন্তু এতটা সুন্দরভাবে ফুটছে। কেমন লেগেছে আজকে আপনাদের আমার এই পনির মশলার রেসিপিটা? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাটার সমৃদ্ধ বলে এর নাম হয়েছে পনির বাটার মশলা। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, যাতে করে আপনাদের ধন্যবাদ দিতে পারি। এবার দেখুন নামিয়ে নিয়েছি। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে অনায়াসে চলে যাবে এই রেসিপিটি। শুধুমাত্র একবার এভাবে ট্রাই করে দেখুন। রেস্টুরেন্ট স্টাইলে পনির মশলা বাটার বা বাটার মশলা যাই বলুন না কেন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।